যে গ্রামীণ বাজারটিতে কান পাতলেই ফিস ফিস শব্দে শোনা যায় ৫০০ বছরের অতীত ইতিহাস। সেই ঐতিহ্যবাহী গ্রামীণ বাজারের কথা বলবো আজকের এই পর্বে। শত শত বছরের কালজয়ী ঘটনাবুকে ধারণ করে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে নিয়মিত এই গ্রামীণ হাটের কার্যক্রম চলে। ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটটিতে কিছু সময়ের জন্য হারিয়ে যাওয়া যায় ৮০ কিংবা ৯০ দশকের হারানো দিনগুলোতে। সেই স্বর্ণালী সময়ের কিছু স্মৃতিময় গ্রামীণ হাটের চিত্র যেন এখানে চোখের সামনে ভেসে ওঠে। গ্রামের সাধারণ মাটির মানুষ আর প্রকৃতির অপরূপ ছোঁয়ার মেলবন্ধনে এই হাট আরও জীবন্ত হয়ে ওঠে। পুরাতন বিশাল গাছের নিচে বৈচিত্র্যময় গ্রামের এই হাটটির নাম মল্লিকবাড়ি হাট। মল্লিকবাড়ি এই হাটটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে অবস্থিত গ্রামীণ জনপদের একটি সুপরিচিত হাট। এই মল্লিকবাড়ি হাটটি খুব সুন্দর একটি গ্রামের পাশে অবস্থিত। প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্যে ঘেরা একেবারে শান্ত পরিবেশের গ্রাম। গ্রামীণ মেঠোপথ ধরে চলতে গেলে এই গ্রামে পাওয়া যায় সবুজে মোড়ানো প্রাকৃতিক পরিবেশ, মাটির ছোট ছোট ঘর, সেই ঘরের পাশে খড়ের গাদা, আর উপরে স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। সেই গ্রামে দুপুরের শীতল বাতাস যেন মন জুড়িয়ে দেয়। এমনই সুন্দর একটি গ্রামের পাশে অবস্থিত এই মল্লিকবাড়ি হাটটি, যে হাটটি সেই সকাল থেকেই গ্রামের মানুষের হাঁক ডাকে মুখর হয়ে থাকে। ধারণা করা হয় মল্লিকবাড়ি হাটটির গোড়াপত্তন ঘটে ৫০০ বছর পূর্বে। সেই সময় এই অঞ্চলগুলো ছিল ঘন বন জঙ্গলে পরিপূর্ণ। তখন এই বনভূমিতে ভালুক শিকার করতে আসত ইংরেজরা। সেই ভালুক শিকারের এই অঞ্চল থেকেই এখানকার জনপদটির নাম ভালুকা। আর মল্লিকবাড়ি ভালুকা উপজেলা পূর্বে মল্লিকবাড়ি এই হাটটি খুব ছোট পরিসরে বসত। চারিদিকে ঘন জঙ্গল থাকায় এই হাটে মানুষ যেমন খুব সকাল সকাল আসত, ঠিক তেমনি সওদা করে দল বেঁধে হাটুরেরা চলে যেত দিনের আলো থাকতেই। কেননা রাত হলেই বা একা পেলেই হাটুরেরা পড়ত ডাকাতের পাল্লায়। কিন্তু বর্তমানে সেই সকল কথা শুধু স্মৃতির বেড়াজালেই আবদ্ধ। ঢাকার খুব কাছে হওয়ায় এই জনপদটি বর্তমানে কৃষি, শিল্প, শিক্ষা, বাণিজ্য ক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা আর সাহিত্যে বেশ অগ্রসর। আমরা মল্লিকবাড়ি হাটে গিয়েছিলাম শনিবারের হাটের দিনে। বর্তমানে মল্লিকবাড়ি এই হাটটি এত বড় যে একটিমাত্র ভিডিওতে সম্পূর্ণ হাটের চিত্র তুলে ধরা সম্ভব নয়। এই হাটে প্রচুর পরিমাণে তাজা শাকসবজি পাওয়া যায়। সেই সাথে বর্ষাকাল হওয়ায় বর্ষা ঋতুর মৌসুমি সবজিও হাটে উঠেছে বেশ পরিমাণে। রয়েছে নানা ধরনের তরতাজা মাছ। এই মাছগুলো এসেছে স্থানীয় নদী, বিল, পুকুর বা জলাশয় থেকে। এই হাটে হাটুরেদের মুখরোচক খাবারের যেন কোনো কমতি নেই। তাই তো হাটের ফাঁকে হাটুরেরা ভিড় করেছে এই সকল মুখরোচক খাবারের দোকানগুলোতে। কি নেই এই হাটে? সব পাওয়ার এই
500 বছরের ইতিহাস বুকে ধারণ করে মল্লিকবাড়ি এই হাটটির চিত্রগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সেই সাথে এখানকার গ্রামীণ হাটে এমন কিছু দৃশ্য চোখে পড়ে যা আধুনিক যুগে বিরল। তাই তো ইতিহাস ঐতিহ্যে ঘেরা মাটির মানুষের এই গ্রামের হাটে আসুন আমরা হারিয়ে যাই কিছুটা সময়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বাজারের প্রথম দিকে আপনাদের অতি পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি দৃশ্য আপনাদের দেখাতে যাচ্ছি। সুবিশাল একটি বট গাছ, সেই বট গাছের নিচে এখানে চুল দাড়ি কাটার সেলুন বসেছে একদম খোলা আকাশের নিচে। যে দৃশ্যগুলো দেখলে সেই অতীতকালের গ্রাম বাংলার হারানো দৃশ্যগুলোর কথা মনে পড়ে যায়। হাটের দিন উপলক্ষে কিন্তু জমজমাট। আমরা একটু এখানকার বয়স্ক মানুষের সাথে একটু কথা বলি। দাদা কেমন আছেন? কেমন আছি ভালোই। কেমন আপনাদের এই ব্যবসা চলে এখন? মালিক চলা গেছে। এই হাটে আপনাদের সবচেয়ে বয়স্ক লোক কি? কম, আমরা একটু বেশ কম। একটু বেশ কম চাচার সাথে। আচ্ছা, চাচার সাথে তাহলে একটু কথা বলি। চাচা কেমন আছেন? হ্যাঁ আছি ভালোই। কেমন চলে এখন এই ব্যবসা? কতদিন থেকে আছেন এই ব্যবসাতে? 76 বছর থেকে কাজ করতেছেন। তাহলে তো এই বাজারের অনেক কিছুই দেখছেন আপনার কাছে। কেমন ছিল এই বাজার আগে? আগে তো চাচার বাড়ি কি এই জায়গায়? আজকে বাজারে কি কাজে আসছিলেন? এই টুকটাক একটু কাঁচা বাজার করতে আছি। হ্যাঁ, তো এই জায়গাটা আগে কেমন ছিল, এখন কেমন? এই জায়গাটা মনে করেন আগে ওই বট গাছ আমার জন্মের পরে যে দেখতেছি এই বট গাছ এখনো আছে। এই বট গাছ, এই যে বেটারা চুল কাটতেছে মনে করেন এই চুল কাটা মানে এখন তুই আছে এই জায়গাতেই বই। আরেকটা প্রশ্ন করি, আপনিও কি এইভাবে চুল কাটাইছিলেন এখানে? না, এবারে চুল টুম কাটাইছি এভাবে। আচ্ছা, এখন তো আর কাটাই না। না এখন তো আর কাটান না, তবে আগে ছোটকালে এরকম ভাবে কাটাইতাম। হ্যাঁ, এখন চুল কত করে কাটা হয় দাদা? কত করে কাজ করেন এখন? 40 টাকা, 30 টাকা, 50 টাকা। আপনি কি কাজ করেন? আমি কোনো কাজ করি না। আচ্ছা, তাহলে আপনি কাজ করেন, তাহলে 40 টাকা করে চুল কাটা। উনি আবার জুতার কাজ করে। জুতার কাজ করেন? উনি আবার ঢাকায় করে। আচ্ছা আচ্ছা। কেমন আছেন? আচ্ছা, ভালো আছেন না? আছি ভালোই। এখন চুল কাটা সেভ করা কত করে চলতেছে? 50 টাকা, 60 টাকা। 50 টাকা 60 টাকা করে। তাতে কি এই কাজে দিন যায় এখন? কোনো রকম যায়। শুধু কি হাটের দিনে আসেন নাকি অন্যান্য দিনে? শুধু হাটের দিনে আসেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এক অসাধারণ সৌন্দর্য মণ্ডিত এবং ঐতিহ্যবাহী পুরাতন দিনের সেই স্মৃতি বিজড়িত এই মল্লিকবাড়ি হাট। আমরা এই হাটে ঘুরবো এবং এই হাটটি কিন্তু অনেক বড়। আমরা পর্যায়ক্রমে আপনাদের সেই হাটের দৃশ্যগুলো দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন।
তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে বাদাম ভাজা হচ্ছে। কত করে কেজি ভাই? চাচা কত করে কেজি এখন ভাজাটা? কাঁচাটাও বিক্রি করেন? কাঁচাটা কত এখন? 130 টাকা করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে বাদাম এরকম গরম বালিতে ভাজা হচ্ছে। যেহেতু প্রাচীন বাজার, এখানে মোটামুটি সব পণ্যই পাওয়া যায়। ভাই কি কি বাজার করলেন আজকে? বাজার করলাম মাছ আর শাক। মাছ আর শাক না? কত নিচে মাছ? এটা মাছ নিচে 160 টাকা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটি এখানে ঐতিহ্যবাহী একটি জিনিস দেখাই। দেখুন এই ঘরটি। চাচা এটা কি দিয়ে, কি এর পাতা? এটা কি এর পাতা? তাল পাতা। এই বাজারটি যে পুরাতন তার কিছু প্রমাণ আপনাদের